লেখা মাধুরীলতা ডায়েরি। এই বইটা আমার অত্যন্ত প্রিয় একটা বই। আমি বহু বছর আগে বইটা পড়েছিলাম এবং এর রিভিউ কখনো লেখা হয়নি বা বলাও হয়নি কাউকে। তো আজকে আমি ঠিক করলাম এই বইটার রিভিউ একটা দেব। এই বইটা আমার ছোটদা তাৎক্ষণিক বক্তৃতায় প্রাইজ পেয়েছিল যখন ক্লাস 12-এ পড়তো, সম্ভবত 11-12-এ। তো বইটা দেশ পাবলিশন থেকে প্রকাশিত। বইটা বেসিক্যালি মাধুরীলতা বলে একজন মহিলার তার জীবন কাহিনী সম্পর্কে প্রতিভা বসু বলেছেন, মানে গল্পে যিনি মাধুরীলতা আর কি। তো তারই একটি ডায়েরি পাওয়া গেছে তার মৃত্যুর পর, এবং সেই ডায়েরি থেকে তার যে জীবনী সেটি একজন পড়ছেন, সেই বিষয়ের উপরে এই বইটা লেখা। সেই জন্য বইটার নাম মাধুরীলতার ডায়েরি। এই মাধুরীলতা মূলত একজন স্কুল শিক্ষিকা ছিলেন এবং অত্যন্ত সুন্দরী একজন ভদ্রমহিলা, যিনি সারা জীবন কখনো বিয়ে করেননি। তো তিনি হঠাৎই, খুব বেশি বয়স না, মাঝবয়সী যখন ছিলেন তখন মারা যান, এবং তখন তিনি যে স্কুলে চাকরি করতেন সেই স্কুলের প্রধান শিক্ষিকা তার বাড়িতে এসে তার ডায়েরিটা খুঁজে পায়, এবং সেই ডায়েরিতে তিনি তার সম্পর্কে, তার জীবন সম্পর্কে জানতে পারেন। যদিও খুব বেশি কথা বলতেন না মাধুরীলতা, এবং নিজে অত্যন্ত সুন্দরী হওয়া সত্ত্বেও কখনো নিজের সাজ পোশাক নিয়ে বেশি মাথা ঘামাতেন না। মাথা ভর্তি চুল ছিল তার, কিন্তু তার কোনো যত্ন তিনি কখনোই করতেন না। তো তার সম্পর্কে অনেক আলোচনা, সমালোচনা, নিন্দে, অনেক কিছুই শোনা যেত, কিন্তু কোনো দিনই কোনো কিছুর প্রতিবাদ তিনি করেননি এবং কাউকে কিছু জানাতেও যাননি। এবার সেইটার কত কিছু সত্যতা আছে, কতটা মিথ্যে আছে, সেই সমস্ত কিছু তার ডায়েরিতে তিনি লিখে গেছেন। এবং অনেক সময় আমরা অনেক মানুষকে জাজ করি যে তাদের জীবনের যে সমস্ত ঘটনা দেখে, কিন্তু তার পেছনে তাদের যে কতটা কষ্ট থাকে সেটা আমরা জানতেও পারি না। সেটা ডায়েরিতে ফুটে উঠছে। এবং আমি যখন পড়েছিলাম, সম্ভবত আমি টিনেজার ছিলাম, এবং তখন আমার এই বইটা এতটাই মনে লেগেছিল যে আমার এখনও স্পষ্ট গল্পটা মনে আছে। তো এখানে একটা মেয়ের উজাড় করা ভালোবাসা কাকে বলে সেটা পুরো আছে। তিনি একটি ছেলেকে ভালোবাসতেন এবং তার মা জীবিত থাকাকালীন তার সঙ্গে তার বিয়ে ঠিক হয়, কিন্তু মা মারা যান এবং তারপরে তারা গোপনে বিয়ে করে, অথচ সেটা কাউকেই কখনো জানাননি। এবং পরবর্তীতে তিনি যখন সন্তান সম্ভবা হন মাধুরীলতা, তখন তার স্বামী চাননি যে তাদের সন্তান ভূমিষ্ঠ হোক, সেই কারণে তাদের সন্তানকে তিনি জন্ম দিতে পারেননি। তার যে যন্ত্রণা, মানসিক শারীরিক, সেটা তিনি সহ্য করেছেন, এবং পরবর্তীতে তার স্বামী বিদেশে চলে যান পড়াশুনো করতে, এবং ফিরে আসবেন এই কথা দিয়ে যায়, এবং সেখানে যাওয়ার জন্য তার যে অর্থের প্রয়োজন ছিল সেটা মাধুরীলতার বাকি সঞ্চিত অর্থটুকু এবং সোনা গয়না যা ছিল সমস্ত কিছু দিয়ে তাকে বিদেশে পাঠায়। এবং সেখান থেকে আস্তে আস্তে তার চিঠি কম হতে থাকে তার স্বামীর, এবং একটা সময় তিনি জানান যে তিনি সেখানে আরেকটি বিয়ে করেছেন এবং কখনো ফিরবেন না। তো মাধুরীলতা সারা জীবন অবিবাহিতই থেকে যান এবং নিজের বাড়িতে একাই সারা জীবন কাটিয়ে গেছেন। নিজে স্কুলে রোজগার করেছেন, সেই দিয়েই তার জীবন চলেছে। এবং আরও বেশ কিছু ঘটনা এবং কী সবের মধ্যে দিয়ে গেছে, তার তখন কেমন অনুভূতি হয়েছে, এই সমস্ত কিছু রয়েছে এই বইটাতে, এবং তিনি সেই ডায়েরিতে সেটা লিখেছেন। তো এইটা আমার এতই মনে দাগ কেটেছিল যে আমার এখনও মনে আছে, এবং এইভাবেও ভালোবেসে কেউ ঠকে যেতে পারে, যেটা এখনও প্রাসঙ্গিক। খুব তো এই উজাড় করা ভালোবাসার একটা গল্প মাধুরীলতার ডায়েরি, যেটা আমার পড়ে মনে হয়েছিল যে ভালোবাসা যদি এরকম হয় তাহলে আমার ভালোবাসার দরকার নেই, কিন্তু সবাই তো এমন হয় না।
তো ভীষণ ভীষণ পছন্দের একটা বই মাধুরীলতার ডায়েরি। এটা অবশ্যই বলবো প্রত্যেকটি মেয়ের পড়া উচিত। এবং যে সমস্ত ছেলেরা বলে যে মেয়েরা ভালোবাসতে জানে না বা নানান রকম, যে শুধু মেয়েরাই টাকা পয়সা কিছু খরচ করে না, তাদের অবশ্যই পড়া উচিত।